দর্শক আমি আজকে বুদ্ধিজীবী আড়তে আসলাম। দেখেন অনেক তাল, এই তালের হাঁস মানুষে খায়। এটা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা শহরে আসে। এটা যে বুদ্ধিজীবী কবরস্থানের পাশে যে আড়তটা আছে, এই আড়তের পাশে আপনারা যদি নিজেরা আসেন এরকম একটা ছড়া নিজেরা নিতে পারবেন। ভাই আসসালাম, আপনি আরেকটা মালিক কিনা? সালাম আলাইকুম। এটা কেনা কারা ব্যস্ত ওই পাশে না? এই ভাই ওই যে আপনি না না এই যে ওই বাইক হলো দেখি তো। দেখেন এই এই যে তালটা, এই যে ভাই কোথাকার তাল এটা ভাই? গোলা। আচ্ছা, একজন ভোক্তা যদি এই শরীরটা নিতে চায় একটু ধরেন তো শরীরটা দিকে। একজন ভোক্তা এই শরীরটা নিলে কেমন দাম পড়বে? 20 টাকা পিস ভাই, 20 টাকা পিস পিস হিসেবে দাম না? আচ্ছা, এই যে এরা এটা নিয়ে বিক্রি করে, ভাই আপনারা এটা কয় টাকা বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা, 10 টাকা লাভ, এটা ব্যাপার না। তবে আপনি যদি আসেন আড়ত থেকে একটু বাইসে দেখে বড়টা নিতে পারবেন না, এই একটা সুবিধা। সব এই যে দেখেন এই তালটা আর এই তালটা কিন্তু একটা, এই তালটা অনেক সুন্দর। এই তাল দেখছেন, সেই তাল 20 টাকা বেচে দিতে পারবেন। এই ভাই পরিষদ থেকে নিয়ে আসছে। আপনাকে এই সিজনে সারা বছর এই ব্যবসাটা করেন, সিজনাল ব্যবসা না? এই তালের পরে কোন ব্যবসা করবেন? ডাবারটা। এই আড়তে এখন ডাবার তাল প্রচুর উঠে। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখবেন তারপরে আসবেন। এই বাইরেন থেকে যদি আপনারা তাল নিতে চান ওনার কাছে ফোন দিলে আপনি কি পৌঁছানোর ব্যবস্থা আছে? দিয়ে দিবে তারা, অবশ্যই আছে। আচ্ছা, তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন। এখন দিয়ে দেবো 01981366631। আচ্ছা দর্শক, আপনার ভিডিওটা যারা দেখবেন এই ভাই আড়তদার, ওনার কাছে প্রচুর তাল আছে। এই যে বড় বড় তাল, আপনি যদি এখন ফোন দেন এখনই আপনার কাছে পাঠাই দিবে, হয়তো 150 টাকা খরচ যাবে, ঠিক আছে? কিন্তু আপনি বাসায় বসে ওনার কাছ থেকে তাল নিতে পারবেন। আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। দেখছেন আপনারা, এই দেখেন প্রচুর তাল। আমি তালের আড়তে আসছি, পাশাপাশি যে নারিকেলের আড়ত, ডাবের আড়ত। হ্যাঁ, এই যে গাড়ি ঘুরে ঘুরে মাল আসতেছে, বরিশাল থেকে আসছে আরো তালটা। হ্যাঁ, আমি আরেকজনের একটা সাক্ষাৎকার দিব, দেখি তারা কি বলে। এই তালটা কার ভাই? আসসালামু আলাইকুম। এটা আপনার? ও আরো দর কেনা কোন এলাকার তাল এটা? এটা এটা ভোলার তাল। ভোলার তাল, ও আচ্ছা। দর্শক, ভোলার কিন্তু পানি উঠে, কিন্তু এত তাল হয়, পানিতে তাল হয় শুকনো জায়গা। দেখছেন, আমরা যা মনে করি যে নিম্নাঞ্চল বাড়ি এলাকা, না, ভুল। দেখেন তাল গাছ যেখানে হয় অবশ্যই একটু শুকনো জায়গা থাকতে হয়। আমি ওই ভাইয়ের সাথে কথা বললাম, ভোলার তাল। তো ভাই এখানে আপনারা কত বেচেন এক পিস? আমরা পাইকারি বিক্রি করতেছি এক পিস 20 টাকা 25 টাকা। ভোক্তা যদি এখান থেকে বেশি করে তাল নিতে চায় কেমন দাম? একই দাম না একটু কম? একটু কমতে হবে, বেশি যদি বেশি নেয়। যদি ওরা ফোন দেয় বাসায় বসে পাঠাই দিতে পারবে? না, এটা ব্যবস্থা নাই। তাও সম্ভব না, আইসা নিয়ে আপনি বাইসে রাখবেন, পরে আড়তের শেষে পাঠাই দিলে তার সাথে যোগাযোগ করার পর অ্যাডভান্স করলে ওটা দিবেন। তাহলে আপনি একটু কন্ডিশনে দিলে ওরা যদি আরো ব্যস্ত থাকে, আপনি ওরা আড়তদারি শেষে পরে আপনারা আরো থেকে তাল নিতে পারবেন। এই যে দেখেন গাড়ি ভরে ডাব আসছে। আমি একটু ডাবের বিষয়ে বলি, ওই পাশে আখ আছে, দেখেন প্রচুর আছে। দেখেন ডাব, অনেক ডাব। এই যে ভাই ডাব কি আপনার কিনছেন? ও আপনি বিক্রি করেন আড়তদার? কেমন দাম এগুলোর পিস হিসেবে? এগুলো 80 টাকা 85 টাকা। 80-85 টাকা। ও আচ্ছা, যারা এটা নিয়ে বিক্রি করে এভারেজ 80-85 টাকা নাকি? এই তালের মধ্যে যা আছে 80-85 টাকা। আচ্ছা, এই তালের মধ্যে যা আছে 80-85 টাকা। ঠিক আছে, আপনি বাইরে নিতে পারবেন না, মানে সরা হিসেবে এক সাইড থেকে এক কোণা থেকে যা আসে রিজিকে। ও আচ্ছা দর্শক, আমরা এই হিসাব করে আমরা আরো থেকে এসে নিতে পারবে 80-85 টাকা। বাজারে যারা 150 টাকা 100 টাকা বেছে অবশ্যই 10-20 টাকা সেভ হবে। 100 টাকা 12,000 টাকা। ও আচ্ছা আচ্ছা, ওইটা আরো বড় হয়। ওই যে ওইটা না, আরো একটা আছে আমি 5,000 টাকা সহ, এটা নাই, এটা শেষ হয়ে গেছে। ও ছোটটা।
এই দেখেন একটা ডাব, এটা অনেক বড় ডাব, দেখছেন? এই একটা ডাবই 3 কেজি, অনেক বড় ডাব, পানি হবে বেশি। এসব আরতে আসলে আসলে একটা ইয়া পাবেন। আসসালামু আলাইকুম, আপনি আরতদা, এই ডাবটার কেমন দাম? এটা দাম পড়বে 110 টাকা পিস, 1110 টাকা পিস, 11,000 টাকা শো। ও আচ্ছা, একজন ভোক্তা 8-10 পিস নিতে পারবে যদি আসে। কত পিস নিতে হবে? নিম্ন 100, ভোক্তাতে তো লাগবে 10টা বেশি না। আর ধর একটা বেচতে গেলে 150 টাকা, না 20টা 20টা নিলে 150 টাকা পিস। 20টা নিলেও 150 টাকা পিস। ও দর্শক, আপনারা আটকে আছেন, আপনারা এরকম বড় ডাব 1-2 পিস করে পাবেন না, কারণ তারা এরকম সাজায় রাখছে। হ্যাঁ, এভারেজ কিনতে হবে। এই হলো 8 টাকা, 80 টাকা পিস। এটা 80 টাকা পিস, এটা ছোট ডাব। আসলে যারা ওই বেনে বেচে ওরা, এইটা কোন এলাকার ডাব? বরিশালের ডাব আর তাল। দর্শক, আমি আসলে অবাক হয়ে যাচ্ছি যে আমরা যারা নিম্নাঞ্চল মনে করি, ওটা ভাড়া পড়ছে কত জানেন? 7 টাকা 7.5 টাকা ভাড়া পড়ছে। এক পিস ডাবে 7.5 টাকা ভাড়ায় পড়ছে। ও আচ্ছা, ভাড়া এইখানে পড়ছে 3 টাকা 3.5 টাকা। ডাবে এই তালে তালে আসলে কেয়ারিং করেছে অনেক বেশি, আপনাদের প্রোডাক্টের দাম বেড়ে যায়। এটা যদি আরো সহজলভ্য করা যেত। কেন বাড়ে? রাস্তার সমস্যা, রাস্তা। মালের সংখ্যা কম, ও, এবার মালের সংখ্যা কম, এলাকায় গাছের দাম বেশি। গাছে কিনে 70 টাকা, 70 টাকা। কামলা খরচ বেশি। আছে ওইটাও 70 টাকা কিনছে, এটাও 70 টাকা, ওটাও 70 টাকা। ও, আপনারা আবার একটু ইয়ে করছেন। গাছের থেকে এবার গাছটা যে কাটছে সেই বিক্রি এক ব্যাপারই গেছে, আচ্ছা আচ্ছা, ব্যাপারই পাঠাইছে আমাদের। আমরা ও, হাত বদলেছে। 3 হাত। হাত বদলেছে এই জন্য। আর এখানে আসলে সব জায়গায় শ্রমের মূল্য বেশি, এই জন্য জিনিসের দাম বেড়ে যায়। ও, শতকরা হিসাব, শতকরা 40 টাকা। শতকরা 40 টাকা ওখানে হিসাবে। ও, আরদারিও বাড়ে না, আরদারি ভাই আরতদারি বাড়লে হতে পারে না, কিন্তু মিডলম্যান টুকটাক লাভ করে, এই জন্য। আর মালের উৎপাদন কেমন? আমাদের বাংলাদেশে এই ডাবের কিন্তু অনেক চাহিদা। আপনারা যারা দুর্বলতা ফিল করেন, এই ডাব খাইতে পারেন। আলু দিন ডাবের প্রচুর এনার্জি। আর কি আছে? হ্যাঁ, ডাবে রক্তের প্লাটিনাম বাড়ায়। যখনই আমি করোনার সময় রক্তের প্লাটিনাম বাড়ানোর জন্য ডাব হঠাৎ করে 60 টাকা থেকে 80 টাকা, 90 টাকা, 100 টাকা হয়ে গেল, তাই না? এরপরে আর নামে নাই, দাম নিতে পারে। ঠিক আছে, এটা একটা ভালো ফসল, হইতে অনেকদিন সময় লাগে। কৃষকরা বেশি বেশি করবেন, ডাবের অনেক চাহিদা আছে। আপনারা যারা এই ঢাকা শহরে এসে ডাব বিক্রি করতে চান, আচ্ছা ওখানে যদি কেউ আইনে বিক্রি করতে চায়, তাহলে এরকমই খরচ করবে, 7 টাকা 8 টাকা গাড়ি ভাড়া। আসলে যেরকম পরিশ্রম সেরকম রেজাল্ট। দর্শক, ভালো থাকবেন। আমি এখন আখের বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।